ও মা, তুমি আমায় বলেছিলে না আমি ক্লাসে প্রথম হলে তুমি আমায় চিকেন ললিপপ খাওয়াবে? আজ আমায় কিনে দেবে তো মা? মা বলো না মা। হে ভগবান, ওকে আমি কি করে বোঝাই যে আমরা তো ভীষণ গরিব, চিকেন খাওয়ার মতো পয়সা তো নেই আমার কাছে। তবুও ওর কথা রাখার জন্য দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও দাদা, বলছি একটা চিকেন ললিপপের দাম কত গো? একটা ললিপপের দাম 50 টাকা। নেবেন নাকি দিদি? তখন সোনালি মনে মনে ভাবতে থাকে, আমার কাছে তো মাত্র 20 টাকা আছে, তবে কি করে সম্ভব? ও মা, নাও না একটা চিকেন ললিপপ, আমি খাবো মা। এর আগে আমি কোনোদিনও চিকেন ললিপপ খাইনি। এই সমু, এদিকে আয় বাবা, শোন বলছি। এই বলে সোনালি ওখান থেকে এগিয়ে আসে। সমুও কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর মার পিছু পিছু হাঁটতে থাকে। তারপর সমু তার মাকে জিজ্ঞাসা করে, কি হলো মা, চিকেন ললিপপ নেবে না তুমি? সোনালি তখন কাঁদতে কাঁদতে বলল, শোন বাবা, আমার কাছে মাত্র 20 টাকা আছে, আর তুই তো শুনলি ওটার দাম 50 টাকা বলছে। এই পয়সায় হবে না বাবা, আমরা যে ভীষণ গরিব। তোর বাবা বেঁচে থাকলে এমনটা হতো না। ও, তোমার কাছে তত পয়সা নেই না মা? হোক, তবে চলো বাড়ি যাই আমরা। কয়েকদিন পর একদিন সোনালি যখন লোকের বাড়ি থেকে কাজ করে ফিরছিল, তখন রাস্তায় এক ফকির বাবার সাথে দেখা হয় তার। মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ মা? কি হয়েছে তোমার? তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে যে। বাবা, কি বলবো তোমায়, আমি এমন হতভাগা মা যে আমার সন্তানের আবদার আমি মেটাতে পারি না। ওকে বলেছিলাম ও ভালো করে পড়াশোনা করলে ওকে আমি চিকেন ললিপপ খাওয়াবো, কিন্তু চিকেন ললিপপ কিনে দেওয়ার মতো আমার সাধ্য নেই বাবা। আচ্ছা, এবার বুঝতে পেরেছি মা। এই বলে ফকির বাবা সোনালিকে একটা চারা গাছ দিল। এই নাও মা, এই গাছটা নাও। এটা তোমার বাড়ির সামনে লাগিয়ে দিও। তোমার সন্তানের মনের ইচ্ছে পূর্ণ হবে। ফকির বাবা, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো কিছুই বুঝতে পারছি না, তাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাবা। এই বলে ফকির বাবা সেখান থেকে চলে যান, আর সোনালিও চারাগাছটি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। তারপর সোনালি বাড়ি ফিরে এসে চারাগাছটিকে যত্ন করে বাড়ির সামনে লাগিয়ে দেয়, আর মনে মনে ফকির বাবাকে আবারও ধন্যবাদ জানাতে থাকে। আর তার ঠিক কয়েক দিনের মধ্যেই চারাগাছটিতে এক চমৎকার দেখতে পায়। মা, বিকেল হয়ে গেছে, আমি খেলতে গেলাম গো। যেই দরজা দিয়ে সমু বেরোতে যাবে, তখন তার চোখ পড়ল ওই গাছটার দিকে। অমনি সমু তার মাকে জোরে জোরে ডাকতে লাগলো, মা, ও মা, মা তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো বাবা সমু, কি হয়েছে? এই দেখো মা, কত চিকেন ললিপপ হয়েছে এই গাছে। কি সুন্দর লাগছে দেখতে, আর কি সুন্দর গন্ধ, তাই না মা? ও মা, সত্যিই তো, আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে সম্ভব। সমু যেই চিকেন ললিপপটা গাছ থেকে তুলতে গেল, অমনি চিকেন ললিপপ গাছ বলে উঠল, কি সমু, তুমি খুশি তো? তুমি কটা ললিপপ নেবে? ও চিকেন ললিপপ গাছ, আমি 2টো চিকেন ললিপপ নেব,
তোমার গাছ থেকে। কেন? দুটো কেন? তুমি কি একা খাবে? না না, আমি একটা খাবো আর একটা মাকে দেব। কিছুদিন এইভাবে তাদের খুব ভালোই কাটছিল। তারা মা ছেলে মিলে দিনগুলো খুব আনন্দেই কাটাচ্ছিল। হঠাৎ একদিন এক শাকচুন্নির নজর পড়ল ওই চিকেন ললিপপ গাছের দিকে। চিকেন ললিপপ আবার গাছে ধরেছে, এটা কি করে সম্ভব? কিন্তু সে যাই হোক, কি সুন্দর ললিপপ ধরেছে ওই গাছে। আহা, কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে। না, আর লোভ সামলানো যাচ্ছে না। যাই, খেয়ে দেখি, অনেকদিন পর চিকেন ললিপপ খাওয়া যাবে। এই বলে শাকচুন্নি গাছের সব চিকেন ললিপপ এক এক করে খেয়ে ফেলল। তারপর লোভী শাকচুন্নি সেখান থেকে পালিয়ে গেল। আর এরপর যখন সমু চিকেন ললিপপ গাছের কাছে এসে দেখে, এ কি চিকেন গাছ, আজ তোমার চিকেন ললিপপ কোথায়? আজ একটাও চিকেন ললিপপ নেই যে। কি হয়েছে গো চিকেন ললিপপ গাছ? আজ সব চিকেন ললিপপ ওই লোভী শাকচুন্নি খেয়ে গেছে। আমি ঘুমোচ্ছিলাম, বুঝতে পারিনি। ও, তুমি ঘুমোচ্ছিলে আর ওই ধূর্ত শাকচুন্নি এসেছিল? ও তো ভীষণ লোভী আর দুষ্টুও। এবার কি হবে? ও তো রোজ রোজ এসে সব চিকেন ললিপপ খেয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, ওকে আমি ঠিক জব্দ করে দেব কালকে। কি করে জব্দ করবে চিকেন গাছ? কালকে চিকেন ললিপপে ভীষণ ঝাল দিয়ে গরম গরম বানাবো। ওই শাকচুন্নি হাতে নিলে তো ঠান্ডা মনে হবে, আর খেলে ঝাল আর গরমে ও মরে যাবে। তুমি কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শাকচুন্নির মজা দেখো। পরের দিনও শাকচুন্নি ঠিক একই সময় আসলো। আর সেদিন সমু গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পরের দিন যেই শাকচুন্নি চিকেন ললিপপ তুলে খেতে লাগলো, অমনি ঝাল আর গরমে শাকচুন্নির মুখ চলে গেল আর কান দিয়ে গরম ধোঁয়া বেরাতে থাকলো। আরে এ কি খেলাম রে বাবা, এটা বিষ নয় তো? ঝুলে গেল আমার মুখটা। ওরে বাবা রে, মরে গেলাম। এই চিকেন গাছ, তুই হাসছিস? ঠিক আছে, তোর একদিন কি আমার একদিন। এই বলতে বলতে শাকচুন্নি বাতাসে মিলিয়ে গেল। শাকচুন্নি জব্দ হয়েছে দেখে সমু হাসতে হাসতে বলল, বাবা চিকেন ললিপপ গাছ, তোমার তো ভীষণ বুদ্ধি। তার ঠিক একদিন পর সমু সকালবেলায় যখন চিকেন ললিপপ গাছে জল দিতে আসে, এ কি মা, মা তাড়াতাড়ি এসো। এ কি করে হলো? ও চিকেন গাছ, তোমার কি হয়েছে গো? তোমার এই অবস্থা কে করলো? সমু, আমায় জল দাও, আমার গলা শুকিয়ে আসছে। জল না খেলে আমি মরে যাব, তাড়াতাড়ি দাও। এবার বলছি শোনো, ওই শাকচুন্নি কাল রাতে আবার এসেছিল। কি রে চিকেন গাছ, এইবার কোথায় যাবি? দেখেছিস আমার হাতে এটা কি? এটা দিয়েই তোর শরীর ছিন্ন ভিন্ন করে দেব। আমাকে রাগানো, ঝাল ললিপপ খাওয়ানো। এই বলে শাকচুন্নি গর্জন করতে করতে চিকেন ললিপপ গাছটিকে ছিন্ন ভিন্ন করতে শুরু করলো। না না শাকচুন্নি, এমনটা করিস না, আমাকে মারিস না। আমি তোকে রোজ চিকেন ললিপপ দেব, আর ঝাল দেব না। আমাকে ছেড়ে দে, তুই মারিস না আমায়, ছেড়ে দে। তারপর চিকেন ললিপপ গাছটিকে শাকচুন্নি গোড়া থেকে কেটে ফেললো। তোকে আমি ছেড়ে দেব? না না, তোকে আমি মেরেই ছাড়ব। আর তোর চিকেন ললিপপ
আমি খেতেও আসবো না, আর অন্য কেউ খেতেও পারবে না। এই বলতে বলতেই শাকচুন্নি সেখান থেকে চলে গেল। সমু কাঁদতে কাঁদতে বলল, ও চিকেন ললিপপ গাছ, তোমার ভীষণ কষ্ট হচ্ছে না গো? না না, আমার আর কষ্ট হচ্ছে না। আমি জল খেলেই আমার সব ঠিক হয়ে যায়। এই দেখো। এই বলে চিকেন ললিপপ গাছ আবার জোড়া লেগে গেল, আবার ম্যাজিকের মতো ঠিক আগের মতো হয়ে গেল। আর তা দেখে সমুও ভীষণ খুশি হলো।